কখনো কি মনে হয়েছে সব দিক বন্ধ, চারিদিক থেকে বিপদ, হতাশা, কেউ পাশে নেই, টাকার সমস্যা, শান্তি নেই, মনে হচ্ছে আল্লাহও দূরে চলে গেছেন? তাহলে আজকের ভিডিওতে আমরা জানব, যখন জীবন ভেঙে পড়ে তখন কিভাবে আল্লাহর থেকে সাহায্য নিতে হয়, কোন দোয়া, কোন আমল আর কোন বিশ্বাস তোমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। মনে রাখবেন, শয়তান আপনাকে প্রত্যেকটা ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে। তাই অনুরোধ করছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। 1. বিপদ আল্লাহর কাছ থেকে আসে, কিন্তু রহমতের সাথেই আসে। আল্লাহ বলেন, নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 6। একবার নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর ঘায়ে পূর্ণ হয়েছিল, সব হারিয়ে গিয়েছিল, পরিবার, সম্পদ, স্বাস্থ্য, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি দোয়া করেছিলেন, রব্বি ইন্নি মাসানিয়া দুররু ওয়া কান্তা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। সূরা আল আম্বিয়া ৮৩। এই দোয়া পড়ার পর আল্লাহ সাথে সাথেই আইয়ুব আলাইহিস সালামের কষ্ট দূর করে দেন। 2. বিপদে পড়লে প্রথম কাজ ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার প্রত্যেকটা দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করে দেন। প্রতিদিন সকালে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। এই ছোট বাক্যটাই আকাশ খুলে দিতে পারে, কারণ ক্ষমা চাওয়া মানেই আল্লাহর কাছে ফিরে যাওয়া। 3. তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রথমে উট বেঁধে রাখো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। এর অর্থ হল, আমরা চেষ্টা করব, কিন্তু ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দেব। 4. দোয়া, আল্লাহর সাথে সরাসরি সংযোগের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ঈমানের মস্তিষ্ক। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর অন্ধকারে ছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। এই দোয়া বিপদের সময় পড়লে আল্লাহ তোমাকেও তোমার অন্ধকার থেকে বের করে আনবেন। 6. রাতে একান্তে আল্লাহকে ডাকো, তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ আসমানের নিচে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তাকে সাড়া দেব। রাতে 2 রাকাত নামাজ পড়ে কেঁদে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা ও সুস্থতা প্রার্থনা করছি। তাহাজ্জুদ এমন এক সময় যখন আল্লাহর দরজা পুরোপুরি খোলা থাকে। 6. অন্যকে সাহায্য করো, বিপদ দূর হওয়ার সহজ উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা অন্যের দুঃখ দূর করে, আল্লাহ তার দুঃখ দূর করেন। তুমি কারো ছোট সাহায্য করো, একদিন সেই ছোট কাজই তোমার বড় বিপদ ঠেকিয়ে দেবে। 7. ধৈর্য ধরো, জান্নাতের পথে প্রথম ধাপ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা ও সম্পদের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তারা জান্নাতের পথে। বিপদ মানে আল্লাহ রাগান্বিত নন, বরং তিনি তোমাকে তার কাছে টানছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, বিপদে পড়লে ভয় না পেয়ে আল্লাহর কাছে আল্লাহকে ডাকুন। তার দয়ার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। অর্থ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। তোমার দোয়া হয়তো এখনো কবুল হয়নি, কিন্তু মনে রেখো, আল্লাহ দেরি করেন, কিন্তু ভুলে যান না। এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও পেতে চাইলে দিন দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।